আচ্ছা, নিরামিষে আমরা আলু পোস্ত, ধোকার ডালনা, পনির এর অনেক রকমের আইটেম খেয়েছি, তাই না? কিন্তু আজকে একটু নতুন অন্য রকমের কিছু করা যায় না? চলুন ভীষণ সিম্পল একটা রেসিপি শেখাবো। এটা ছোলার ডাল ভেজানো। ছোলার ডাল দিয়ে বড়া বানাবো। আলু ডুমো করে কেটে নিয়েছি, আদা কুচি, টমেটো কুচি। আর এটা কিছু মশলা নিয়ে নিয়েছি। হচ্ছে একটা আদা ডুমো করে কেটে নিয়ে নিয়েছি, একটু চিনি, একটু নুন, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম। সবার আগে মিক্সার জারে আমরা জলে আগের রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আমি ওই ছোলার ডালটাকে। সেই ছোলার ডালটা জল ঝরিয়ে নিয়ে ওতে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, একটু নুন, একটু চিনি দিয়ে জাস্ট ব্লেন্ড করে নেব। অল্প সামান্য জল দিয়ে অবশ্যই। এবার ব্লেন্ডটা এমনই হবে যে একটু, একটু যেন দানা, দানা থাকে, তাহলে ভালো লাগবে। এবার দেখুন এটা ব্লেন্ড করার পর ঠিক এরকম দেখতে হয়েছে। আমি এমন মাপ নিয়েছি, এটাতে আমার বাড়ির যে ৩ জন মেম্বার আছি আমরা, আমাদের জন্য যথেষ্ট। আপনারা আপনাদের মেম্বার অনুযায়ী মাপ নেবেন। আমি একটা ছোট বাটির ১ বাটি ভিজিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একটু খাবার সোডা মিশিয়ে নিলাম আর একটু নুন, একটু টেস্ট করে দেখে নিয়েছিলাম আমি, নুন একটু লাগবে। তাই আমি মিশিয়ে নিয়েছি। খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। যেহেতু এটা ডাল, ডালের বড়া বানাতে গেলে আমাদের এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কিনা বড়াগুলো একটু ফোলা, ফোলা হয় আর নরম হয়। বেশ অনেকক্ষণ ধরে ৪-৫ বার করে এরকম ফেটিয়ে নেওয়ার পর তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। সবার আগে আমরা বড়াগুলো বানিয়ে নেব। আচ্ছা, এই বড়াগুলো কিন্তু একদম আজকে যে রেসিপিটা বানাচ্ছি একদম নিরামিষ। তো এই নিরামিষ কিন্তু এটা ভাববেন না কিন্তু যে নিরামিষ অথচ এটার বোধহয় সেরকম খেতে ভালো হবে না। এটা কিন্তু একদম ভাববেন না। এটা কিন্তু তাহলে আপনার ভীষণ ভুল ধারণা হবে। আমার হাসব্যান্ড কিন্তু এটা চেয়ে, চেয়ে খেয়েছেন। আমি আপনাকে কথা দিতে পারি আপনার দারুণ লাগবে। আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সিম্পল একদম একটা রেসিপি। খালি আপনাকে ডালটা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে। দেখুন আমি এইভাবে বড়াগুলো ছেড়ে দিয়েছিলাম। আবার একটা পিঠ যেই হয়ে গেল আমি এগুলোকে উল্টে, উল্টে দিচ্ছি। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই সবসময় রান্না করা প্রেফার করি। আমার মনে হয় এতে রান্না তাড়াতাড়ি হয় আর ওয়েল কুক হয়। তাহলে ভেতরটা ধিমে, ধিমে আছে, ভেতরটাও কুকিং হয় আর বাইরেটাও ক্রাঞ্চি হয়ে যায়। দেখুন এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমরা আর ভাজবো না। তাহলে এগুলো কালো, কালো হয়ে যাবে। এই কালারটা একদম ঠিক আছে। বাকি বড়াগুলোও এভাবে আমি ভেজে নিলাম। দেখুন ওইটুকুনি ডাল থেকে আমার কতগুলো বড়া হয়ে গেছে। বেশ অনেকগুলো। এবার আমি জিরে, শুকনো লঙ্কা আর গরম মসলা দিলাম। গরম মসলা আমি একটা এলাচ দিয়েছি, একটা লবঙ্গ দিয়েছি আর একটুখানি আমি দিয়ে দিয়েছি দারচিনি। আমি খুব অল্প গোটা গরম মসলা দিয়েছি কেন কি আমি গুঁড়ো গরম মসলার ব্যবহার করব। আপনারা চাইলে আরেকটু দিতে পারেন। দেখুন কথা বলতে, বলতে ভুলে গেছি আমি আগেই ফোড়নটা দিয়ে ফেলেছি। যাক কিছু করার নেই। এবার আলুটা ভেজে তুলে নিলাম। ডুমো, ডুমো করে আলু ভেজে মানে কেটে রেখে দিয়েছিলাম। আমি না আদাটা কুচিয়ে দিচ্ছি। আপনারা চাইলে বাটাও দিতে পারেন। তবে কুচনো আদা দিয়েও খুব ভালো লাগে। আমার বেশ ভালো লাগে। তো যেহেতু এটা খুব চটজলদি রান্না সেজন্য আমি কুচোনোটাই প্রেফার করেছি। আপনারা অবশ্যই বাটা থাকলে দিতেই পারেন। কোনো ব্যাপার না। এবার আদাটা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি বেশ খানিকটা টমেটো গো মানে মাঝারি সাইজের যদি একটা টমেটো থাকে সেটাকে গোটা আমি কেটে দিয়ে দিয়েছি ছোট, ছোট করে। এবার দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো, বেশ 1 টিস্পুন মতন, 1 টিস্পুন মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি সেরম মাপ করেই এই প্লেটে ঢেলে রেখেছি। আমি পুরোটাই এবার আস্তে, আস্তে ঢেলে দেবো। আপনাদের বোঝানোর জন্য আমি বলে দিচ্ছি। একটু নুন দিলাম, একটু চিনি দিলাম, একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে আমি দিয়ে দিয়েছি। আমি কাঁচা লঙ্কা গোটা, গোটা না দিয়ে কুচি করে দিয়েছি। তাহলে কি হয় আমি মাপটা বুঝতে পারি। যেহেতু আমার বাড়িতে ছোট বাচ্চা আছে তাই। এবার আমি ভাজা আলুগুলো আস্তে, আস্তে মিশিয়ে দিলাম। টমেটোর সাথে সুন্দর করে তাহলে আলুগুলো মিশে যাবে আর একটা খুব সুন্দর কালার আসবে। দেখুন টমেটোটা ভীষণ ভালো ভাজা হয়ে গেছে, একদম গলে গেছে। তার জন্য আমি পেস্ট করা টমেটো ব্যবহার করি না, আমি সবসময় কুচিয়ে দেওয়াই প্রেফার করি। এবার আমি গরম মশলা গুঁড়ো দেবো, এই কারণেই আমি গোটা গরম মশলাটা অল্প করে দিয়েছিলাম। আপনি আন্দাজ মতন 1/2 টিস্পুন মতন আমি দিলাম, একটু হলুদ দিলাম, আর একটু দরকার লাগলো বলে আমি আরেকটু দিলাম। সেটা দিয়ে আমি ভালো করে এবার নেড়েচেড়ে নিচ্ছি।
দেখুন কালারটা কি সুন্দর বেরোচ্ছে। যত আপনি এটাকে কষাবেন তত এর কালারটা বেরোবে। কিন্তু ধিমে আঁচে করবেন। হাই ফ্লেমে করলে ফট করে মশলাগুলো পুড়ে যাবে আর কালো হয়ে যাবে। দেখতে কালারটা নষ্ট হয়ে যাবে, স্বাদেও অনেক ডিফারেন্স চলে আসবে। এবার আমি এভাবে নেড়েচেড়ে নিয়ে আমার যে ব্যাটারটা যেটাতে বানিয়েছিলাম ডালের, সেই পাত্রটা জলে ধুয়ে আমি দিয়ে দিলাম। কেন কি ওটা যদি গ্রেভিতে যায় ওটার টেস্ট বাড়াবে। তো দেখুন কত তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে এলো। শুধু আমার যেটুকুনি কাজ ছিল ডালটাকে রাত্তিরে ভিজিয়ে দেওয়া, পরের দিন বেটে নেওয়া। ব্যাস বড়াগুলো হয়ে গেলেই তো নরমাল, একদম নরমাল রান্নার মতন। কত তাড়াতাড়ি কিন্তু ভীষণ সুস্বাদু হয় বিশ্বাস করুন। নিরামিষের মধ্যে এত ভালো খেতে হয়, লোকে চেয়ে খাবে। একটু আমরা হিং দেবো এবার। হিং দেওয়াতে কি হবে একটা ভুরভুরে গন্ধ বেরোবে আর আপনার ভীষণ ভাল লাগবে খেতে। ভীষণই একটা টেস্টি রেসিপি তৈরি হচ্ছে এটা। এবার জলটা যখন একদম এর ফুটে যাবে, আমি কিন্তু গরম জল অ্যাড করেছিলাম, উষ্ণতোষ্ণ গরম জল। তো এবার আমি একে, একে বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেব। আমি খুব বেশি গ্রেভি রাখতে চাই না। আপনারা যেরকম গ্রেভি ডাল কিন্তু একটু জল টানে। মানে ডালের বড়া দিয়ে যেহেতু এটা বানিয়েছি, দেখবেন এই জলটা অনেকটা টেনে নেবে। তো আমি যেহেতু খুব গ্রেভি রাখতে চাই না বা খুব ঝোল রাখতে চাই না, তো আমি এই মাপটাই নিয়েছি। আপনারা চাইলে একটু বড় পাত্রে, বড় কানা উঁচু কড়ায় রান্না করতে পারেন। তাহলে এতে কি হবে? আপনার একটু বেশি করে খালি জলটা অ্যাড করতে হবে। কেন কি ডাল অনেকটা জল টেনে নেবে যখন এটা ফুটবে। আর ডালের বড়াগুলো একদম বিগিনিং থেকে একদম অ্যাড করবেন না। এই বলতে, বলতে দেখুন আমার কিন্তু রেসিপিটা হয়েও গেল। আমি জাস্ট একটু ধনেপাতা কুচিয়ে উপরে স্প্রিঙ্কল করে দিলাম। দিয়ে আমার কিন্তু রেসিপি পুরোপুরি রেডি। এবার আসছে আমার প্লেটিং এ টাইম। আচ্ছা আমি কিন্তু একটু ঘি অ্যাড করলাম। ঘি নিরামিষ রান্নায় আলাদা একটা গন্ধ এনে দেয়, একটা স্বাদও এনে দেয়। নিরামিষ রান্নায় ঘি ১ চামচ দেওয়া যেতেই পারে। আপনারা যাদের ঘি খেতে অসুবিধা আছে তারা আরেকটু কমও দিতে পারেন। ওটা জাস্ট ফ্লেভার এর জন্য। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম। একটু স্ট্যান্ডিং টাইম দিলাম। ব্যাস তৈরি হয়ে গেছে। একটা ছোট্ট লেবুর টুকরো দিয়ে ওপরে আরেকটু ধনেপাতা স্প্রিঙ্কল করে দিয়েছি। দিয়ে আমি পরিবেশন করেছি। আমার মেয়ের সাজানো কিন্তু এটা। ওর খুব ইচ্ছে ছিল ও সাজাবে। দেখুন আমি না করতে পারিনি। ছোট বাচ্চা তো, নাহলে দুঃখ পাবে তাই। কেমন হলো আমার আজকের এই রান্নাটা? আপনারা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি এরকম অনেক রেসিপি, অনেক রকমের ভেজ, নন-ভেজের ফ্রাই, হেলদি নানান রেসিপি। এখন তো আমার একটা সিরিজও চলছে হেলদি ব্রেকফাস্ট সিরিজ। আমার চ্যানেল কিচেন মাঞ্চে অবশ্যই আসবেন। রেসিপিসগুলো ভালো লাগলে লাইক, শেয়ার করবেন অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও আগ্রহ নিয়ে আপনাদের ভালো, ভালো রেসিপি দিতে পারি। ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেল অবশ্যই খেয়াল রাখবেন।